নজর রাখবো পরবর্তী সংবাদে। কাশ্মীরের নৃশংস হামলার ঘটনায় এবার প্রতিবাদ এবং ধিক্কার জানিয়েছে ত্রিপুরা গাউছিয়া সমিতি। অবশ্য গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানের মদতে জঙ্গিরা নৃশংসভাবে পর্যটক অর্থাৎ ভারতীয় নাগরিকদের গুলি করে হত্যা করেছে। আর গুলি করে এই হত্যার আগে সন্ত্রাসবাদীরা পর্যটকদের নাম, পরিচয় এবং তাদের ধর্ম শনাক্ত করে গুলি করেছে বলে অভিযোগ। ইসলামের নাম করে এইভাবে সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা প্রতিবাদ জানাই, এমনটাই ত্রিপুরা গাউছিয়া সমিতি চূড়ান্তভাবে তারা ধিক্কার জানিয়েছে এবং তারা এও বলেছেন কোরআনকোর যে আমরা বলতে চাই ধর্ম কোনোভাবেই মানবতার বিরুদ্ধে হতে পারে না। ইসলাম শান্তির ধর্ম, যারা এই ধর্মের নামে সন্ত্রাস সংগঠিত করে ইসলাম তাদের পক্ষ নিতে পারে না। আমরা গাউছিয়া সমিতির সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। একইভাবে আমরা ভারতবাসী হিসেবে ভারত সরকারের কাছে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মোক্ষম জবাব চাইছি। কি রয়েছে তাদের বক্তব্য শোনাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা ত্রিপুরা গাউছিয়া কমিটির পক্ষ থেকে গত 22শে এপ্রিল মঙ্গলবার ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এই সন্ত্রাসীদের দ্বারা, আমরা ত্রিপুরা গাউছিয়া কমিটি এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এই জন্য আজকে আমরা এখানে একটা জরুরি ভিত্তিতে আমরা মিলিত হয়েছি এবং আমরা যারা শহীদ হয়েছেন তাদের শহীদদের আত্মার সদ্গতি কামনায় আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। আমরা যারা প্রকৃত দোষী, আমরা ভারত সরকারের নিকট আবেদন রাখছি যেন তাদেরকে চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়, যাতে আগামী দিনে আমাদের এই ভারতবর্ষের দিকে এই সকল সন্ত্রাসীরা কোনো ধরনের আক্রমণ করতে একবার চিন্তা করে। তো সেই দিকতে বিবেচনা করে আমরা যারা আহত হয়েছেন তাদের আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, দোয়া করি যেন তারা দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এবং আবারও আমরা পুনরায় ভারত সরকারের নিকট আবেদন রাখছি যেন দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়। ধন্যবাদ সবাইকে। আপনারা শুনলেন ত্রিপুরা গাউছিয়া সমিতির সদস্যদের বক্তব্য। একদিকে তারা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন এবং একই সঙ্গে নীরবতা পালন করেছেন। পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে তারা একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তারা এও বলেছেন আমরা চাই সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে, সন্ত্রাসীদের চিহ্নিত করে নিশ্চিহ্ন করা হোক, সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদদের মদতদাতাদের এমন শিক্ষা দেওয়া হোক যাতে করে তারা আমাদের মাতৃভূমি ভারতের দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকানোর সাহস না করে। গাউছিয়া সমিতির পক্ষ থেকে সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা গাউছিয়া সমিতির সভাপতি আব্দুল বারিক এবং সম্পাদক জানাব আলী সহ অন্যান্য কর্মকর্তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।